লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার অন্তর্গত জগৎবের ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার ২০ বছর বয়সী হাস্যোজ্জ্বল যুবক মনিরুজ্জামান মনির। পারিবারিকভাবে খুব নিম্নবিত্ত পরিবারের ছেলে এবং থাকার বসত ভিটাটুকু বাদে অন্য কোনো জমি জায়গাও নেই তাদের। গত ৮ বছর আগে পায়ে ঘা হয় এবং পারিবারিক অসচ্ছলতা ও আর্থিক সংকটের কারণে সঠিক চিকিৎসা করতে না পারায় একটি পা কেটে ফেলতে হয় তার। ফলে দীর্ঘ ৮ বছর যাবৎ লাঠির সাহায্যে এক পায়ে চলাফেরা করতে হচ্ছে কলেজ পড়ুয়া এ মেধাবী ছাত্রের। শত কষ্টের মধ্যেও পড়ালেখা চালিয়ে গিয়ে এখন সে পাটগ্রাম বিএম কলেজের অধ্যয়নরত ইন্টার পড়ুয়া ছাত্র। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে আবারও বুকে সমস্যা দেখা দেয় তার। বুকে প্রচণ্ড ব্যথা অনুভব হলে তাৎক্ষণিক রংপুরে নিয়ে যাওয়া হয় উন্নত চিকিৎসার জন্য। সেখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর তার বুকের হাড়ে পছন ধরেছে বলে জানান চিকিৎসকরা। রংপুরের ডাক্তারগণ চিকিৎসায় ব্যর্থ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় হস্তান্তর করা হয় এবং বর্তমানে সে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তবে সেখানে চিকিৎসার জন্য ব্যয়বহুল অর্থের যোগান দিতে না পারায় আবারও তাকে বাড়িতে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসকেরা জানান অপারেশনের জন্য প্রায় ২.৫ থেকে ৩ লক্ষ টাকার প্রয়োজন হবে। এমতো অবস্থায় তার পরিবারের পক্ষে অপারেশনের ব্যয়ভার জোগানোর সামর্থ্য না থাকায় সমাজের বিত্তবান শ্রেণীর মানুষ ও রাষ্ট্রের সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহানুভূতি ও সহযোগিতা কামনা করছে মনির ও তার পিতা আব্দুর রহমান। মনির বলেন, আমি আরও ১০ জনের মতো বাঁচতে চাই। আমাকে বাঁচাতে আমার চিকিৎসার্থে সবাই আমাকে সহযোগিতা করুন। আমার গরিব মানুষ, টাকা পয়সার সমস্যা, তাই চিকিৎসা করতে পারতেছি না। সর্বপ্রথম আমরা রংপুর নিয়ে গেছিলাম। রংপুরে ৩টে ডাক্তার দেখাছে। দেখার পর আমাদের শফিক স্যার রেফার করে দিয়েছে ঢাকা। রেফার করে দেওয়ার পর আমরা ঢাকা নিয়ে গেলাম। ঢাকা নিয়ে যেয়ে আমাদের বহু টাকা খরচ হলো। কইলো যে এখানে অপারেশন করা লাগবে, টাকা লাগবে ৩ লাখ। এখন তো আমাদের ফ্যামিলিতে এরকম টাকা ব্যয়বহুল করার মতো কোনো স্কোপ নাই, যার কারণে আমরা চিকিৎসা করাতে পারছি না। মুতালিব হুসাইন মানিক, এল নিউজ অনলাইন, লালমনিরহাট।